হরে কৃষ্ণ, রাধে রাধে। স্পিরিচুয়াল দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় জগন্নাথ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা। শ্রী রথযাত্রা উৎসব শ্রী পুরুষোত্তম ধামের প্রধান উৎসব। রথযাত্রার অপর নাম নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা, পতিত পাবন যাত্রা বা মহাবেদী উৎসব। আসুন আমরা জেনে নিই এই রথযাত্রা কেন হয়। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, কিন্তু এখানে জীবেরা সবাই দুঃখ ভোগ করছে, এটি একটি দুঃখালয়ে পরিণত হয়েছে। একথা ভেবে ব্রহ্মা খুবই বিচলিত হলেন। তিনি তপস্যা করতে লাগলেন। ভগবান তখন ব্রহ্মাকে বললেন যে আমি প্রকাশিত হব আমার একনিষ্ঠ ভক্ত রাজা ইন্দ্রদুগ্ন মহারাজ আমাকে যখন প্রতিষ্ঠা করবে। জগন্নাথ ইচ্ছা প্রকাশ করিয়া রাজা ইন্দ্রদুগ্নকে বলেছিলেন যে কলিযুগের সমস্ত মানুষকে কৃপা করার জন্য তিনি দর্শন দেবেন। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে সুভদ্রার সহিত আমাকে ও শ্রী বলরামকে রথে আরোহণ করিয়া রথযাত্রা উৎসব সম্পন্ন করবে। যে স্থানে আমি আবির্ভূত হয়েছিলাম এবং যে স্থানে তোমার সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী বর্তমান, সেই গুন্ডিচা মন্দিরে আমাকে লইয়া যাবে। এই সময় যারা আমাকে দর্শন করবে বা আমার রথের রশ্মিতে টান দেবে বা রথের সাথে সাথে যারা হাঁটবে, তাদের আর মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না এবং সমস্ত পাপ নষ্ট হবে। তখন যমরাজ বড়ই অসন্তুষ্ট হলেন। লক্ষ্মী দেবীর আরাধনা করতে লাগলেন। যদি সবাই জগন্নাথকে দর্শন করে গোলকধামে চলে যান, তাহলে আমাকে সৃষ্টি করেছিলে কেন? নরকের যে পরিকাঠামো তা তো ভেঙে যাবে। তখন ভগবান বললেন, আমি কিছুদিন পাথরের নিচে থাকব। যখন একনিষ্ঠ ভক্ত রাজা ইন্দ্রদুগ্ন আমাকে নিয়ে যাবে, আমি তখন তোমার কথা রাখতে পারবো না। আসুন আমরা জেনে নিই শ্রী জগন্নাথের রথের নাম কি। শ্রী জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এর চূড়ায় চক্র বা শ্রী গরুর অধিষ্ঠিত থাকে বলে এই রথকে চক্রধ্বজ বা গরুরধ্বজ রথ বলা হয়। শ্রী বলদেবের রথের শীর্ষভাগে তাল চিহ্ন আছে, এই জন্য এর নাম তালধ্বজ বা ইয়াকে হলধ্বজও বলা হয়। শ্রী সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ বা দেবদলন। হিন্দু ধর্মের আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল স্পিরিচুয়াল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। রাধে রাধে। জয় জগন্নাথ।